নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই রিঙ্কির রান্নাঘর ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ঠাকুরবাড়ির একটা রেসিপি, পাঁচফোড়ন রুই। তাহলে চলো দেরি না করে রান্নাটা স্টার্ট করা যাক। আমি এখানে প্রথমে 3 পিস রুই মাছে একটু নুন আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এতে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেবো। ঢেকে খানিকক্ষণের জন্য এক পিঠটা খুব ভালো করে ভাজা হতে দেবো। দেখো বন্ধুরা, এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি উল্টে আরেক পিঠটাও ভালো করে ভাজা হতে দেব। মাছটা দুদিকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে একটা পাত্রে তুলে রেখে দেবো। মাছ ভাজার এই তেলেই দিয়ে দেব টুকরো করে রাখা আলু আর পটল। সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে ঢেকে খানিকক্ষণের জন্য ভাজা হতে দেব। এবার খানিকক্ষণ পরে ঢাকা তুলে আমি একটু হলুদ দিয়ে নেড়ে ছেড়ে আবারও ঢেকে আলুটাকে আর পটলটাকে খুব ভালো করে ভাজা হতে দেব। প্রথমেই ঢাকা খুলে আলু পটল ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে দিয়েছি। এবার দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা। আদা বাটা আর টমেটোটাকে আলু পটলের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব।
এবার একে একে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথমেই দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দেব, আর দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে মশলাটা একটু কষতে দেবো। বেশ খানিকক্ষণ পরে ঢাকা তুলে আমি টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে ঘেঁটে দেব। তারপর আবারও ঢেকে মশলাটা ভালো করে কষতে দেবো। দেখো বন্ধুরা, মশলা কষে তেল ছেড়ে এসছে। আমি একটু ভালো করে টমেটোটাকে নেড়ে চেড়ে দেবো। টমেটোটা খাটা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে ঢেকে ঝোলটা আমি ফুটতে দেব। এবার খানিকক্ষণ পরে ঢাকা খুলে ঝোল ফুটে উঠলে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে আবারও হতে দেব। দেখো বন্ধুরা, ঢাকা তুলে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আরও খানিকক্ষণের জন্য হতে দেবো, যাতে করে ঝোলটা আরেকটু টেনে যায়। খানিকক্ষণ পরে দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটাই টেনে গেছে। এখানে আমি একটা তড়কা প্যান নিয়ে নেব। এখানে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল প্যানে গরম হতে দেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ 5 ফোড়ন, আর একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে দেব। ফোড়নটা আমি খানিকক্ষণের জন্য হতে দেব। এবার মাছের ঝোলে আমি এই ফোড়নটা ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নেব।
ঢেকে আমি কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার ঢাকা খুলে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিয়ে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব পাঁচফোড়ন রুই। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি যেভাবে রান্নাটা করলাম সেভাবে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। যারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার পরিবারের সদস্য হওনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে আমার পাশে থাকার জন্য। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। রাধে রাধে।